এভরিওয়ান, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আবার দেখতে দেখতে আরেকটা উইকেন্ড চলে এসছে, তাই আমার নতুন ব্লগ করাও শুরু হয়ে গেছে। পুরো গোটা এই লাস্ট 2 উইক ধরে না, মানে এত কাজ চলছে। সকাল 9:30টায় কাজে বসি আর রাত্রিবেলা 9:30 10টা এরকম টাইমে কাজে উঠি। একদিন তো এরকম হয়েছে, ডিনার করতে করতে আমি মানে তখনও কাজ করছি, ডিনার করতে করতে সূর্য বলছে ছাড়ো ছাড়ো, বাট হচ্ছে না, মানে এত কাজ। তো আজকে ফাইনালি উইকেন্ডটা এসছে অ্যান্ড কাজটা হালকা শেষ হয়েছে কালকে। তো আজকের প্ল্যান হচ্ছে বাজারে যাব, তোমাদের আজকে এখানকার কলকাতা স্টাইল বাজার দেখাবো। মানে এখানে একটা আমাদের বাড়ির কাছে HL মার্কেট বলে একটা মার্কেট আছে, মানে ওটা হচ্ছে পুরো কলকাতার বড় বাজার, মানে বড় বাজার মানে নট ওই বড় বাজার, মানে সবজির যে বড় বড় বাজারগুলো হয় না, মানে ওরকম সবাই ওরকম বসে আছে, এরকম সরু সরু গলি, ওরকম টাইপের, একদম এক্স্যাক্টলি ওরকম দেখতে, একদম আমাদের বাড়ির কাছে 3 কিলোমিটারের মধ্যে। তো আজকে ভেবেছি গিয়ে পুরো উইকের সবজি কিনে নিয়ে আসবো, 1-2 উইকের, কারণ এই কদিন ধরে শুধু ব্লিঙ্কিটই করতে হচ্ছিলো, মানে কোনো যেতে আর পাচ্ছিলাম না বাজারে। তো আজকে ভেবেছি একদম, আর ওখানে না এমন এমন সবজি পাওয়া যায় যেগুলো অন্য কোনো বাজারে পাওয়া যায় না, মানে ছোটো ছোটো যে বাজারগুলো আছে বাড়ির আশেপাশে ওগুলোতে পাওয়া যায় না। কলকাতা স্টাইলের, মানে ওখানে মোচা কেটে দেয়, তারপর এঁচোড় কেটে দেয়, এরকম টাইপের, আর আরও প্রচুর ওই লতি ফতি, এগুলো তো এখানকার বাজারে পাওয়া যায় না, সব কিছু ওখানে পাওয়া যায়। তারপর গন্ধরাজি লেবু, ওগুলোও সব ওখানে পাওয়া যায়। তো আজকে ওইখানেই যাব। তা আমি উঠে গেছি, সূর্য এখনও ওঠেনি, ও উঠলে চা খেয়ে তারপরে বেরোবো। এখন আপাতত আমি আজকে মেথির জল খাচ্ছি, লেবু জলটাকে এখন একটু সাইডে রেখেছি। তো জলটা খাই, তারপরে সূর্য উঠুক, তারপরে যখন বাজার যাব তখন আবার ভ্লগ করছি। রেডি হয়ে গেছি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, বেরোবো। বলেছিলাম তোমাদের যেরকম বাজার দেখাবো, আর এই যে বাবাদের মতন ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগটা আমি আর সৌর্য মিলে কিনেছি, ওই বাজার করার জন্যই, ওখান থেকেই কিনেছি। এই যে সৌর্য এখানে আছে। মাছ কিনবো। মাছ কিনবো না আজকে। কেন? মাছ কেন কিনবো, বাড়ি যাবো কদিন পর। তা আমি তো আবার পরের সপ্তাহে বাড়ি যাচ্ছি, মধুর বিয়ে, তো সৌর্য যাবে না। মাছ কিনবো না, ওখানে প্রচুর মাছের স্টল আছে, তোমাদের দেখাবো ভিডিও করে। আর তো চলো তোমাদের এখন দেখাই বাজারটা আগে, তারপরে এসে আবার কথা বলছি, চলো। এই যে পরপর যত গাড়ি দেখছো সবাই বাজার করতে এসছে, আর এই যে HL মার্কেট। গেছি আমরা বাজারে, তো তোমাদের দেখাই, দাঁড়াও বাজারটা ঢুকে নি। এখানটা সব ফলের দোকান, তো ঢুকে দেখাচ্ছি। এই যে সামনে দোকানটা দেখছো, ওটা কমপ্লিটলি একটা বাঙালি দোকান, কচুরি, সানরাইজের মশলা সব পাওয়া যায়। আর এই স্টলটা থেকে আমরা জেনারেলি মাছ কিনি, রায়ান ফিশ স্টল নাম, বেশ ভালো মাছ পাওয়া যায়। বাজার করে চলে এসেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ব্রেকফাস্টও করে নিয়েছি আগে। তোমাদেরকে দেখাবো এবার কি কি বাজার করেছি। সবজিও কিনেছি, মাছও কিনেছি। হ্যাঁ, কি বলছিলে মাছ কিনবো না? আরে মাছ কিনেছি তো হ্যারের মাছের বাজারটা দারুণ। হ্যাঁ, তোমাদের একটা গ্লিমস তো দিয়ে মানে দিয়েছি। সৌর্য তো প্রন খায় আর ভেটকি খায়, প্রন কিনেছি। আর আর খুব ভালো পমফ্রেট ছিল, আর ওরা বেচছিল না, কলকাতার পমফ্রেট এরকম করে বলছিল, তো দেখতে বেশ ভালো ছিল বলে আমি নিয়ে নিলাম। ডিস্টার্ব করছে, দেখতে খুব ভালো ছিল বলে 2খানা নিয়েছি, 2 দিন খাবো। আমি বেসিক্যালি পমফ্রেট কিনলে পমফ্রেট দিয়ে ওই তাওয়া পমফ্রেট করেই খাই, ওটাই প্রেফার করি। তো চলো এবার দেখাই তোমাদের কী কী বাজার করেছি। দাঁড়াও, এই দেখো বাজার, তো এখানে আছে গাজর। এই দেখো একটা ভালো জিনিস পেয়েছি, হচ্ছে কুমড়ো ফুল। আমি কোনোদিন হেলে কুমড়ো, মানে HL কুমড়ো ফুল দেখিনি, বাট এইবার প্রথমবার পেয়েছি তাই নিয়ে নিলাম। বাট প্রচুর দাম। শসা, ঝিঙে, লাল শাক, লাউ, এখানে তো বেসিক আলু পেঁয়াজ এইসব, লঙ্কা, ক্যাপসিকাম, বিটরুট সবই কিনেছি। আর মাছগুলো আর দেখালাম না, সব এখন সর্ট করতে হবে, মানে ঢোকাতে হবে। তো এবার আগে এগুলোকে চটপট সর্ট করে নিই, তারপরে আবার ব্লগ করছি। গুছিয়ে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি, মাঝখানে আর ব্লগ করিনি, কারণ তাড়াতাড়ি কাজগুলো করতে হচ্ছিলো।
তার কারণ হচ্ছে হঠাৎ আমাদের মনে হয়েছে আমরা মুভি দেখতে যাব। অনেকদিন মুভি দেখা হয় না। আজকের প্ল্যান আছে বেসিক্যালি আমরা কমার্শিয়াল স্ট্রিট যাব, কারণ আমার একটা ড্রেস দেখার আছে, এই সামনে বিয়েবাড়ি আছে ওটার জন্য। আর হচ্ছে একটা দোকান আছে শামস আল উদ বলে, ওই দোকানটায় মেনলি যাওয়ার প্ল্যান। আমার কমার্শিয়াল স্ট্রিটের শর্টসটা তোমরা না দিয়ে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দেখো। ওখানে আমি কয়েকটা দোকান দেখিয়েছি যেখানে আমরা যাই প্রায়। তো এই শামস আল উদ হচ্ছে তার মধ্যে একটা, যেখানে নানা রকম ইত্তর, তারপরে ইনসেন্স স্টিক্স মানে বখুরের, স্যান্ডেলউড, এগুলো সব পাওয়া যায়। খুবই ভালো, আমার বাড়িতে খুব পছন্দ করে, তাই যখনই বাড়ি যাই আমি 4-5টা করে বক্স এরকম নিয়ে যাই। তো এইবারও কদিন পর বাড়ি যাবো, তাই জন্য আবার কিনবো। তো ওখানটাতেই মেনলি যাওয়ার ইচ্ছে। আর জামাটা তো পেলাম, না পেলে অন্য কিছু দেখতে হবে। তো ওই জন্য হঠাৎ আমাদের মনে হলো মুভি দেখবো। তো 80 বলে একটা মুভি বেরিয়েছে, তোমরা সবাই হয়তো জানো। ট্রেলারটা দেখার সময় থেকেই আমার ইচ্ছে ছিল দেখার। তো আজকে হঠাৎ মনে হলো যে দেখা যেতে পারে, কারণ ভালো টাইমিং আছে ওটার একটা। ওই জন্য এখন খেতে বসবো। তো মেনুটা আজকে একদম ছিমছাম বাঙালি মেনু। আজকে মেনু হচ্ছে ভাত, ডালটা আমি করেছি, আর তোমাদের কুমড়ো ফুল দেখালাম, কুমড়ো ফুলের বড়া, সেটা করবো এখন আমি গরম গরম। আর রান্নার দিদি এসেছিল, ও করে দিয়ে গেছে প্রন মশালা আর লাল শাক। তো আজকে ছিমছাম ভালো মেনু, খিদেও পাচ্ছে। তো ওই জন্য সৌর্য যখন স্নানে গেছে, তো আমি বড়াটা করে নিই, করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, যাতে একটু রেস্ট নিয়ে বেরোতে পারি, নাহলে খেয়ে উঠেই বেরোনোটা খুব কষ্টকর। তো খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো যখন ব্লগ করবো। আর তোমাদের বকফুল বলছি, কুমড়ো ফুলের বড়ার রেসিপিটা বলে দিচ্ছি, অনেকেই জানো, হয়তো সবাই খায়। তো আমি বলে দিচ্ছি ব্যাটারটার জন্য আমি কী ইউজ করি। আটা, একটু সুজি, বেসন, মানে লোকে ময়দা ইউজ করে, বাট আমি ময়দাটা খুব একটা প্রেফার করি না, তো ওই জন্য আটাই দিই আমি। আটা, সুজি আর বেসন দিই। আর তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, চালের গুঁড়ো দেওয়া না দেওয়া অপশনাল, একটু ক্রিস্পি বেশি হবে চালের গুঁড়ো দিলে। আর ওর মধ্যে দেবো আমি একটু কালো জিরে, একটু চিনি হালকা, আর একটু নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো, এটাই দিয়ে ব্যাটারটাকে একটু ঘন করে গুলতে হবে, যাতে ওই মানে জিনিসটা ছেড়ে ছেড়ে না যায় বড়াটা। তো এইটা করে জাস্ট ডিপ করে ভেজে নাও অ্যান্ড গরম গরম খেয়ে নাও। তো এখন ওইটা করে টোরে খেয়ে দে, তারপর আবার ব্লগ করছি, চলো। তো আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি, রণবীর সিং ইন্সপায়ার্ড জামা কাপড় পরেছি, জাস্ট কিডিং। একটু মানে কালারফুল জামা কাপড় পরেছি, অনেকদিন ধরে সাদা মাটা জামা কাপড় পরছিলাম, তাই জন্য ভাবলাম এটা পরি। তো এখন আমরা যাচ্ছি, যেরকম বললাম 4:30 শো, 4টে বাজতে 5-10 বাজে এখন। তো বেরোচ্ছি, আগে মুভি দেখবো, তোমাদের রিভিউ দেবো, তারপর ওখান থেকে চলে যাবো কমার্শিয়াল স্ট্রিট, সেটাও তোমাদের অল্প গ্লিমস দেবো। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক, মানে সূর্য খুব রাগারাগি করছে, দেরি হয়ে যাচ্ছে, চলো। মুভি দেখে বেরিয়ে আর ব্লগ করার স্কোপ পাইনি, তো চলে এসেছি এখন কমার্শিয়াল স্ট্রিট। এখানে আর রিভিউ দিচ্ছি না, বাড়ি গিয়ে রিভিউ দেবো। আপাতত এখানে ঘুরে নিই, নিজের কাজগুলো শেষ করে নিই, তোমাদেরকেও একটু গ্লিমস দিই। প্রচুর লোক এখানে, কথা বলতে পারবো না, তো চলো এখন ঘোরা যাক। চলে এসেছি কমার্শিয়াল স্ট্রিট থেকে কেনাকাটা করে, যেটা চাইছিলাম পেয়েছি। আমি এমনি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই ড্রেসটা কিনেছি, এখন দেখাবো না। এইটা দুটো কিনেছি, আরেকটা সৌর্য দিয়েছে কিনে, এইটা। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা, ওই মধুর মানে যার বিয়ে আমার ফ্রেন্ডের, তো ওর সঙ্গীতে পড়বো, তখন দেখাবো ফুল লুকটা, এখন আর দেখাচ্ছি না। আর মুভিটার রিভিউ দেবো বলেছিলাম, তো মুভিটা বেশ ভালো হয়েছে, একদম মানে রিয়েল যে ট্র্যাজেডিস হচ্ছে এখন অনেক বেড়ে গেছে, তো সবাই জানো মুভিটা কি নিয়ে। তো যাই হোক, সেইটার ওপরে বেশ ভালো মুভিটা, খুবই ভালো অ্যাক্টিং। তো তোমরা সবাই দেখতে পারো মুভিটা একবার গিয়ে, খুবই ভালো মুভি। তো এইবারে এখন কটা বাজে, অলরেডি 10টা বেজে গেছে। তো ফ্রেশ হয়ে ডিনার ফিনার করে আজকে শুয়েই পড়বো, আর কিছু করার নেই এখন, হয়তো একটু টিভি দেখবো। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। নতুন তো না, বাট দেখালাম আজকে আমরা কী করলাম। আর ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তো চলো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।